আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও কিন্তু আপনাদের ভালোবাসা আর সাপোর্টে অনেক অনেক ভালো আছি। আজকে নামছি এইখানে, কিছুটা দেখি বক পাখি দেখা যাইতেছে, এগুলো দেখছি। আর বিচে কিন্তু গাইস অনেকগুলা ঘুঘু বসে, এগুলাকে তাড়াতে হবে। তো এই জন্য কিন্তু নেমে গেছে। ওই যে গাইস, ওই যে গাছের মাথায় ঘুঘু বসে আছে, ক্যামেরা দেখায় নাকি বলতে পারি না, কারণ আয় গাইস এই যে এইখানে ছিল গাইস, এখানে অনেকটা ঘুঘু বসে আছে। তো আমাদেরকে একটা জিনিস দেখাই, আমি যে প্যালেটটা ইউজ করি, অনেকে জানতে চায় যে কী প্যালেট ইউজ করি। গেছে এই হলো আমার প্যালেট, বলাকা আমি ইউজ করি। গেছে এখন এখানে একটু ঘুঘু পাখি দেখতে আসছে, আজকে তোমাদের একটু দেখি শিকার না, ঘুঘু পাখি তাড়াবো। বিচে বসে আছে, এটা তাড়ানোর জন্য একটু গেছে গানটাকে লোড করি। আর আমারও তো ক্যামেরাম্যান নাই, সেজন্য কিন্তু ভালো করে কিছু দেখাতেও পারে না, এই জন্য অসুবিধা হয়, নিজের সব করতে হয়। সো গাইস লোড করছি এখন এইখানে, এইখানে guys, ওই যে বসতে হবে আমাকে, আমি বসে ফায়ার করতে হবে। গাইস পুরা এলাকার কিন্তু পাখি সরে গেছে, বিচে আর কোনো পাখি নাই। এখানে একটা ফায়ারে কিন্তু পুরো জায়গার পাখিগুলো সব চলে গেছে। এই যে বীজগুলো ফালাইছে, এই বীজগুলো ওরা প্রচুর পরিমাণে ধানগুলোকে খাই ফেলায়, যার কারণে কিন্তু বীজ ঠিক মতো হয় না, তোমরা দেখতেই পারতেছো। এই যে আমাদের এখানে যে বীজটা আছে, এই এই যে বীজ, এবার এমনিতেই বৃষ্টি খুব কম, মাঝে মাঝে যখন আমি ভিডিও করতে নামি তখনই বৃষ্টি হয়, তোমরা দেখতেই পারতেছো। এই যে মাঠ চাষ দেওয়ার পর একদম ফাইটে ফুইটে শেষ হয়ে গেছে, এখন আবার প্রচুর পরিমাণে রোদ হয়। এই যে কাঁচা রাস্তা দেখলেই বুঝতে পারবা যে কি পরিমাণে শুকিয়ে যাইতেছে রাস্তা। কিন্তু দেখো এখন আষাঢ় মাস শেষ হয়ে গেছে, তবুও কিন্তু কোনো বৃষ্টি হয় নাই। একটু হয়েছে বৃষ্টি, সেই বৃষ্টির পরে কিন্তু এই পানিটা জমছে, আর পানি জমার পরে কিন্তু গাইস তারা এখানে যে হাল চাষ করে তারপর বীজ ফালাইছে, এখন আবার এই যে গাইস এইখানে এইখানে বসে, ওই যে সামনেও আছে। ঠিক আছে, আমি লোড করে রাখি। ও, আমার মাথার উপরে ছিল না, একটা লোড করার শব্দ চলে গেছে, লোড করে রাখতে হবে। অনেকগুলো তারে এসে পড়ছে একদম মাথার উপরে, এই যে অনেকগুলো অনেকগুলো গাইস, প্রতিটা গাছে গাছে কথা বললে উড়ে যায়, বললে উড়ে যায়। আবার হালকা গুড়ি গুড়ি বৃষ্টি, গাইস হালকা গুড়ি গুড়ি বৃষ্টি, তার উপরে আবার কথা বললে উড়ে যায়। তো কথাও বলতে পারতেছে না ঠিক মতো, এখন এইখানে আছে। আর মেঘলা বের হয়েছে, এখন কিন্তু অনেকটা মেঘ আছে। এইখানে আছে, শিওর আমার এইখানে আছে, কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টি, তার কারণে কিন্তু ক্লিয়ারলি দেখাইতে পারতেছি না। এই যে আমি যেখান থেকে যাই ওইখান থেকে উড়ে উড়ে যায়। এইখান থেকে কিন্তু আবার বিচের দিকে নামবে। এই তেঁতুল গাছে আছে, আমরা একটু ঘুরে দেখাই। তেঁতুল গাছে আছে, তেঁতুল গাছে কিন্তু আছে গাইস, খুঁজে পাইতেছি না, অবশ্যই তেঁতুল গাছে আছে। ওটা তেঁতুল গাছ, আর তেঁতুল গাছ অবশ্যই আছে, বুঝতে হবে তেঁতুল গাছে লুকিয়ে থাকে। ও ভাই, উপর দিয়ে বফা কি উড়ে যাইতেছে। ওরা তেঁতুল গাছের মগ ডালে বসছে, যার কারণে দেখাই যায় না। গাইস এখানে বাদ দিই, সামনে দেখি, সামনে দেখা যায় কিনা, সামনে এই গাছটায় দেখা যায় কিনা। আছে গাইস, কিন্তু অতটা খোঁজা হইতেছে না,
সহজে মানে সামনেও পড়তেছে না, এমন একটা অবস্থা। এখানে দেখতেছি না, চলো সামনের দিকে যাই। গাইস বৃষ্টি হইতেছে, সামনের দিকে তোমাদের যাই দেখে। গাইস ওই যে দেখো, ওই যে গুগু বসতে আছে, আমার মাথার উপরে বসা দিছিল, আমাকে দেখে চলে গেছে। এইখান থেকে এই গাছে কিন্তু আছে, আমি 100% শিওর গাছে আছে, গাছ থেকে কিন্তু নেমে নেমে যাইতেছে, ওই যে বিচের ভিতরে যাইতেছে নেমে। সমস্যা হলো ওই যে বিচের ভিতর নেমে গেছে, আর আমার নামা যাবে না, তাহলে কিন্তু কাদা লেগে যাবে, তাহলে কিন্তু কাদা লেগে যাবে গাইস। ওরা কিন্তু বিচের মধ্যে অলরেডি অনেকটা নেমে গেছে, ওই যে গাইস। আর তুমি যদি একটু বক পাখি দেখতে চাও, তাহলে কিন্তু ওই যে গাইস মাঠে কিন্তু সাদা সাদা বক পাখি আছে, ওরা মাঠেই থাকে, ওরা পাশে আসে না। পাশে আসলে কিন্তু গাইস একটু ওদেরকেও তাড়ানো যায়, বাট ওদেরকে তাড়াই কোনো লাভ নেই, ওরা হলো মাছ খায়। কিন্তু যে ঘুঘু আছে না, এই ঘুঘুতে কিন্তু সব সময় যে দানা ফালায়, সেই দানের বীজটাকে খাওয়ার জন্য কিন্তু লেগে থাকে। অলরেডি কিন্তু অনেকগুলো বীজ খাওয়ার জন্য ওই যে লেগে আছে। আমি যদি এখন এখান থেকে একটা ফায়ার করি, সবগুলো উড়ে যাওয়ার আগেই গ্যাস উড়ে গেছে, মানে ফায়ার করার আগেই উড়ে গেছে, আবার ফায়ার করার আগেই উড়ে গেছে। এখন যদি ফায়ার করি তাহলে কিন্তু যে বাকি যা আছে না, ওইগুলো উড়ে যাবে। তো গাইস, এদিক থেকে আমি না ফায়ার না করে সামনের দিকে যাই, সামনের দিকে যাই দেখি যে কি একটা অবস্থা আছে। এদিকে দেখি গাইস, এদিকে, কারণ সবার তো তাড়ানো উচিত না, তো আমাদের এখানে যেগুলো আছে এগুলো আমি তাড়াই দিব, ডাইরেক্ট আমাদের এখানে তো তারা, তাছাড়া আর তাড়াইতাম না। ওরা তো দেখলাই দূরে কিন্তু বককে অলরেডি ছিল, ওদের কাছেও যায়নি আমি। আহ, আমাদের এখানে তো তাড়াবো, দূরের তো কেন তাড়াবো। এই যে গাইস, এই গাছের মাথায় মাথায় থাকে, দেখি না, যার কারণে কিন্তু ওরা এই ইজিলি উড়ে যাইতেছে দেখার ফলে। একটা অন্য পাখিও ডাকতেছে। ও গাইস, অন্য একটা শালিক, তারপর হলুদ পাখি আছে, তারপর আর একটা কি জানি পাখি আছে, সেই পাখিগুলো ডাকতেছে, ওই যে সেগুলোকে দেখতে পাইতেছি আমি গাছের উপরে। ওইগুলো দিয়ে কোনো কাজ নাই আমার, আমাকে ঘুঘু তাড়াইতে হবে, কারণ ওরা সব বীজ খেয়ে ফেলে। আর অলরেডি একবার এখানে তাড়ানোর পরে আবার কিন্তু 15 থেকে 20 মিনিট পর আসবে, ততক্ষণে আর কোনো ঘুঘু পাখি আসবে না, এতটুকু আমি শিওর। এখানে এই সামনে সামনে দুইটা ঘুঘু পাখি এসে গাছে বসছে, যদি ওরা না নড়ে ওদেরকে তাড়াইতে হবে। এই মাত্র আসছে, এসে বসছে, আবার ওই যে গাছ দেখো, ওইখান থেকে নামতেছে, ওই যে গাছ, ওই যে ঘুঘু পাখিগুলো দেখো, ওই যে ওরা বিছে নামবে এখন। আর বিচের বাইরে যেগুলো নামতে চাইবে সেগুলো দেখেনি, অলরেডি কিন্তু এই জায়গায়, এই জায়গায়। তারপর আমার আবার প্যালেটের শব্দ হয়, এই জন্য কিন্তু উড়ে যায়, এর জন্য। এইখানে এসে বসছে, দেখি না, বসে হয়তো চলে গেছে। কবুতর দেখি অলরেডি গাইস,
Guys, এই ছিল আজকের ঘুঘু তাড়ানোর বীজ থেকে ঘুঘু তাড়ানোর ভিডিও। তাড়াই দিছি এখন কিন্তু গাইস আর ঘুঘু কিন্তু দেখতেই পারতেছি না, দু একটা আসছিল তাও আমাকে দেখে পালাই গেছে। তো গাইস সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। সবাই নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। বাই বাই।